नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब बेंगालोरे अवस्थित बोटानिकल गार्डेन। एटा बेंगालोरेर लालबाग पार्क नामेও परिचित। এই পার্কটা এতটাই সুন্দর যে এখানে আসলে আমাদের ভারাক্রান্ত মনও যেন এক নিমেষেই হালকা হয়ে যায়। সবুজ গাছপালা আর নানা ফুলের সম্ভার এখানে আছে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি লালবাগ পার্কে। এখানে টিকিট কাউন্টার আছে, এখন টিকিট কেটে নেব আমরা। চারিদিকে লোকজন, আমরা এসেছি এখন 3:30 বাজে। বেঙ্গালোরের बोटानिकल गार्डेन बा लालबाग पार्कटी माओवाली रोडेर अवस्थित और एटा बेंगालोरेर एसएमबीटी रेलवे स्टेशन थेके प्राय 11 किलोमीटर दूरे अवस्थित। এখন আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এখানে আমার হাজবেন্ড আমাদের জন্য টিকিট কেটে নিচ্ছে। বড়দের জন্য 50 টাকা আর ছোটদের জন্য 20 টাকা করে। লাইনে দাঁড়িয়ে আছে আমার হাজবেন্ড, সবাই লাইন দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা পার্কের ভেতরে যাব। টিকিট কাউন্টারটা মেন গেটের বাঁ দিকে অবস্থিত। টিকিট দেখিয়ে এখন আমরা পার্কের ভিতর প্রবেশ করেছি। এখানে ভোরবেলা 5টা থেকে 6টা কোনো টিকিট লাগে না। এখানে বেঙ্গালোরের আর এই লালবাগ পার্কের আশেপাশে যারা থাকেন এখানে আসেন মর্নিং ওয়াক করতে, তাদের জন্য কোনো টিকিট মূল্য লাগে না। আর বিকেলের দিকে 5টা থেকে 6টা কোনো টিকিট লাগে না ইভিনিং ওয়ার্কের জন্য। পার্কটা এতটাই বড় আর এত সুন্দর নজরকাড়া সব দৃশ্য দেখে আমাদের তো খুবই ভালো লাগছে। আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এটাকে অনেকে লালবাগ পার্ক বলে, আবার এটাকে বোটানিক্যাল গার্ডেনও বলা হয়ে থাকে। এই ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেনটা ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গার্ডেন। এখানে হাজার হাজার জানা অজানা বহু পুরনো গাছ আছে। প্রায় 200 বছরেরও আগের এই গার্ডেনটি। এটি হায়দার আলীর সময় স্থাপিত হয়েছিল। 240 একর খোলা জায়গায় নানা গাছ দিয়ে সাজানো সকলের পরিচিত একটি ভালো লাগার জায়গা। এই গার্ডেনটায় যেমন আছে বহু গাছপালা, ফুলের গাছ, ফলের গাছ, তেমনি আছে একটা সুন্দর লেক, আর সেখানে আছে সুন্দর ফোয়ারা, আর আছে এখানে জাপানিজ মনুমেন্ট, আছে গ্লাস হাউস, আরও আছে নানা অজানা অচেনা গাছ। পার্কের মধ্যে মাঝে মাঝে নানা রকম খাবারের দোকান আছে, আর সেখানে মানুষজন কিছু খাবার কিনেও খাচ্ছে। এই গাছটা দেখা গেল সেটাও কিন্তু বহু পুরনো। গাছের গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে যে গাছটা কত পুরনো। গাছের গোড়ার দিকের রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে বিক্রি হচ্ছে ভুট্টা। আমরা প্রথমে এখানে ভুট্টা খেয়ে নিলাম। আরও নানা রকম খাবারের দোকান আছে। এখানে
আসলে বাচ্চা থেকে বড় সকলের মন ভালো হয়ে যায়। সবুজ ভরা এই জায়গাটি আমাদের মনকে আনন্দিত করে তোলে। মনে হয় যেন সমস্ত সবুজ গাছগুলো আমাদের মনকে এক নিমেষে সব দুঃখ কষ্ট দূর করে সবুজ আর আনন্দে ভরিয়ে দিচ্ছে। যেদিকেই তাকাই সেদিকেই বিশাল বড় বড় গাছ, আর এই সব গাছগুলো বহু পুরনো। গাছের গোড়ার দিকে তাকালেই বোঝা যায় এত সুন্দর মিষ্টি হাওয়া বয়ে চলেছে। চারিদিকে পাখির কলরব, পাখিরা নিজের ছন্দে গান গেয়ে চলেছে। এখানে ছোট ছোট নানা ধরনের চারা গাছও বিক্রি হয়। শীতকালে জানুয়ারি মাসের দিকে এখানে নানা রকম ফুলের গাছ আসে, আর ফুলও গাছ সমেত আসে। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে এই জানা অজানা নানা ধরনের ফুলের গাছ আর ফুলগুলোকে। গার্ডেনটা চারিদিকে গাছে ভরা, কিন্তু কোনোভাবে এখানে অপরিষ্কার নয়। যেদিকেই তাকায় সেদিকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমরা চলে এসেছি লালবাগ পার্কের ভেতরে গ্লাস হাউস দেখতে। যে দূরে দেখা যাচ্ছে গ্লাস হাউস। এখন আমরা গ্লাস হাউসের দিকে এগিয়ে যাব। এই গ্লাস হাউসটা সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। বছরের বিশেষ বিশেষ দিনে এই গ্লাস হাউসটাকে সুন্দর করে সাজানো হয়। 26শে জানুয়ারিও সুন্দর করে সাজানো হয়। এখন এর ভিতরে যাওয়ার প্রবেশ নিষেধ, তাই আমরা এবং সকলেই এই গ্লাস হাউসের আশেপাশে থেকেই গ্লাস হাউসটাকে দেখছি। আর দেখতে এত সুন্দর লাগে যে আপনাদের বলেই বোঝাতে পারছি না। আর দূরে দেখা যাচ্ছে একটা টোটো। এই টোটো করে বহু মানুষজন এই পার্কটা ঘোরে। এখানে পার্ক ঘোরার জন্য এই টোটোর ব্যবস্থাও আছে। যারা এত বড় পার্কটাকে হেঁটে দেখতে পারবে না, তারা এভাবে করে টোটোর সাহায্যে দেখে। এখানে দেখা যাচ্ছে কিছু পায়রা। পায়রাগুলো এত ভালো যে মনের আনন্দে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষজন দেখে কোনোভাবেই ভয়ও পাচ্ছে না। গাছগুলোকে যেমন বন্ধু মনে করেছে পাখিগুলো, তেমনি মানুষজনকেও ওরা বন্ধু মনে করে মানুষজনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। এখন আমরা এগিয়ে চলেছি রোজ গার্ডেনের দিকে। এই রোজ গার্ডেনটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। এখানে নানা রকমের গোলাপের গাছ, গোলাপ ফুল দেখা যায়। তবে এখন বেশি গাছ এখানে আর ফুলও দেখা যাচ্ছে না। যখন একটু শীত পড়বে আরও, তখন এখানে নানা গোলাপের গাছ আনা হয়। এখানে যে কত ধরনের গাছ আছে তা বলেই বোঝানো যাবে না। আর গাছগুলো এত বড় বড়, আর গাছগুলোর গোড়াগুলো এত মোটা, দেখেই বোঝা যাচ্ছে এই গাছগুলো বহু পুরনো। আর গাছপালার এই মিষ্টি হাওয়া আমাদের মন যেন ছুঁয়ে যাচ্ছে। যারা আমাদের এই ব্যাঙ্গালোরের আশেপাশে থাকেন, তারা সময় করে একবার এই গার্ডেনটা ঘুরে যেতে পারেন। দেখবেন মন একদম খুশিতে ভরে গেছে। ভারাক্রান্ত মন যেন কখন এক নিমেষেই হালকা হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফুলের গাছ। আর এখানে দেখা যাচ্ছে যে গাছপালা লতা পাতা দিয়ে সুন্দর করে একটা গেট তৈরি করেছে। আর এখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম খুব ভালো লাগছিল। নানা রকম গাছ লতা পাতা দিয়ে তৈরি করা এই গেটটা এত সুন্দরভাবে যে এখান দিয়ে গেলে মনেই হবে না যে গাছ লতা পাতা দিয়ে তৈরি এই রাস্তাটা।
এখন আমরা যাচ্ছি লালবাগ লেকের পাশে। এখানে দেখা যাচ্ছে কিছু মানুষজন টোটো করে এসেছে, টোটো করে ঘুরছে। এখানে টোটো দাঁড়িয়ে আছে, ওনারাও যাচ্ছেন এই লেকটাকে দেখতে। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে এই লেকটা অবস্থিত। এদিকে লেকে যাওয়ার আগে আমার মেয়ে একটা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে। এখন আমরা চলে এসেছি লালবাগ পার্কে, অনেকটা ভিতরের দিকে লেকের ধারে। আমার মেয়ে আইসক্রিম খেতেই ব্যস্ত। লেকটা এত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা আর মধ্যেখানে লেক, এ যেন এক অন্যরকম প্রাকৃতিক দৃশ্য। আর দূরে দেখা যাচ্ছে ফোয়ারা, এটাও যেন আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। আর আকাশটা তো অপূর্ব লাগছে। শরৎকালের আকাশ যেমন নীল সাদায় ভরা থাকে, তেমনি এখানেও লাগছে একদম শরৎকালের আকাশের মতো। আর ফোয়ারাটা দেখতে এত এত সুন্দর লাগছে যে মানে চোখ ফেরানোই যাচ্ছিল না। নানা রকম সবুজ গাছপালা, নানা রকম ফুলের গাছ, আর আছে এখানে সুন্দর একটা লেক, আর সেখানে আছে সুন্দর ফোয়ারা। সব মিলিয়ে যেন একাকার। আর আমাদের মনকে এতটাই আনন্দিত করছিল যে এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না। এই লালবাগ গার্ডেনে একবার আসলে মন কিন্তু খুশি হবে না, মনে হবে যেন বারবার এখানে আসি। আর যতবারই আসি না কেন ততবারই যেন মনে হয় এই প্রথমবার এসেছি, আবার আসব। মনোমুগ্ধকর এই পরিবেশ আমাদের সকলেরই কিন্তু খুবই প্রিয়। এবার এখানে আমরা পেয়ারা খাচ্ছি। আমাদের এই ব্যস্ত জীবনে যদি একটু সময় করে বাচ্চাকে নিয়ে এরকম সবুজ ঘেরা পার্কে আসা যায় তাহলে কিন্তু মন খুশিতে ভরে যায়। আর দেখতে পাচ্ছেন এখানে পায়রা, কাঠবিড়ালি একদম যেন বন্ধুর মতো ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো ভয়ও লাগছে না। মানুষজন দেখে সাধারণত পাখিরা খুবই ভয় পায়, উড়ে চলে যায়, কিন্তু এখানে পায়রাগুলো, আর এদিকে দূরে দেখা যাচ্ছে টিয়া পাখি, নানা রকমের পাখি যেন নিজের ছন্দে একদম ঘুরে বেড়াচ্ছে আর নিজের ছন্দে এডাল ওডাল উড়ে বেড়াচ্ছে। লালবাগে ওয়াটারফলসও দেখা যেত, তবে এখন এটা বন্ধ আছে। কৃত্রিম উপায়ে এখানে ওয়াটারফলস দেখা যেত, আর এটা ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এই লালবাগে যে ওয়াটারফলস হতো সেখানে একটা ছোট পুকুর আছে, আর পুকুরের পাশে একটা পাহাড় বানানো আছে। পাহাড় থেকে কৃত্রিম উপায়ে ওয়াটারফলস হতো। দূরে দেখা যাচ্ছে যে পাহাড়ের মতো, ওখান থেকেই ওয়াটারফলস হতো, তবে এখন এটা বন্ধ হয়ে গেছে। লালবাগ এই বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে আমি যতটাই বলবো ততটাই যেন কম হয়ে যায়। এতই অসাধারণ এর সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য যে যতটা বলা যাবে ততটাই কম হয়ে যাবে। এখানে যে ফোয়ারাটা আছে লেকে, সেটা কিন্তু দূর থেকে বেশি সুন্দর লাগছে। এদিকে দেখা যাচ্ছে নানা ধরনের ফুলের গাছ, রং বেরঙের ফুল ফুটে আছে, আর এখানে একটা পুকুর আছে। পুকুরের মধ্যে
অসাধারণ কারুকার্যের দ্বারা এখানে যে রয়েছে এটার ওপরে নানা রকমের গাছপালা ছোট ছোট লাগানো আছে। এখানে আমরা এখন একটু বিশ্রাম করছি। বিশ্রাম করার জন্য মাঝে মাঝেই বসার জায়গা আছে। যেহেতু এত বড় পার্ক, ঘুরে দেখতে হলে পা তো ব্যথা হয়েই যায়, ওই জন্য বসার জায়গাও আছে। আবার মাঠের মাঝে সবুজ ঘাসের ওপরেও বসা যেতে পারে। আমাদের যেহেতু আসতে একটু বেলা হয়ে গেছিল, তাই এত বড় গার্ডেনটা ঘুরে দেখতে দেখতে অনেকটাই বেলা গড়িয়েও গেছিল, তাই একটু অন্ধকারও হয়ে আসছিল। এখানে সকালের দিকে আসলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। রোদ হলেও যেহেতু এখানে সবুজ গাছপালায় ঘেরা, তাই অতটা অসুবিধা হয় না। আর যেদিকেই তাকাচ্ছি দেখতেই পাচ্ছেন সেদিকেই গাছপালা, আর গাছপালা দিয়ে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। এগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরাও কিন্তু অনেকে এরকম ছোটোবেলায় ফু দিয়ে এগুলো ওড়াতাম আর হাতের সাহায্যে এগুলো ধরার চেষ্টা করতাম। এদিকে একটা ময়ূর দেখা যাচ্ছে, এটাও কিন্তু অসাধারণ কারুকার্যের দ্বারা নির্মিত। এখন আমরা চলেছি লালবাগ হিলস দেখতে। লালবাগ হিলস এটাও কিন্তু অসাধারণ, আমাদের সকলেরই এটা খুবই ভালো লাগছে। এদিকেও রয়েছে চারিদিকে বড় বড় গাছ, আর রয়েছে ছোটোখাটো দোকান, আর রয়েছে এখানে সাজগোজের কিছু জিনিসও। এখানে আরও একটা আকর্ষণীয় জিনিস হলো অনেক বহু পুরনো যে গাছগুলো শুকিয়ে যায়, তখন সেই শক্ত গাছগুলো দিয়েই অসাধারণ কারুকার্য করা হয়। এখানে দেখা যাচ্ছে মাতৃগর্ভের শিশু যে অবস্থায় থাকে সেটা। এই গাছটাও বহু পুরনো গাছ, যখন এই গাছটা শুকিয়ে গেছে তখন এই গাছটাকে এভাবে করে কারুকার্য করা হয়েছে। এদিকেও রয়েছে অনেকগুলো গাছ, সেখানেও অনেক ধরনের কারুকার্য রয়েছে। শিল্পীর ছোঁয়ায় এই গাছগুলো যেন আজও প্রাণবন্ত হয়ে আছে। দেখে মনে হচ্ছে সত্যিকারের মূর্তি এগুলো। কোথাও রয়েছে শিম্পাঞ্জি শিল্পীর কারুকার্য দ্বারা নির্মিত, আবার কোথাও রয়েছে পাখি। এভাবে করে নানা রকমের মূর্তি গাছের মাধ্যমে তৈরি করা হয়েছে। গাছগুলো এত পুরনো যে গাছগুলোকে দেখে মনেই হচ্ছে না যে এগুলো আগে সবুজ গাছ ছিল। গায়ের রঙটা গাছের একদম কালো হয়ে গেছে আর তেলতেলে হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে গাছের মাধ্যমে তৈরি করা হয়েছে একটা কুমির। এটাও কিন্তু বহু পুরনো গাছ, আর গাছটা যখন শুকিয়ে গেছিল তখন এটাকে শিল্পীর দ্বারা তৈরি করা হয়েছে কুমির। অসাধারণ এই সব কাজগুলো দেখে কিন্তু মনেই হচ্ছে না গাছ দিয়ে, মনে হচ্ছে যেন এগুলো কোনো লোহা বা অন্য কিছু দিয়ে তৈরি করা হয়েছে। এদিকে তৈরি করা হয়েছে একটা বৌদ্ধ মূর্তি। এটাও কিন্তু অসাধারণ লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না এটা কাঠের তৈরি। এদিকে রয়েছে বাঘ, সিংহ, চিতাবাঘ, এগুলোও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এদিকে যে একটা গাছ রয়েছে এটাও কিন্তু বহু প্রাচীন গাছ। সমস্ত গাছগুলোই কিন্তু বহু প্রাচীন। এই গাছগুলোর তলায় বসলে আর গাছের মিষ্টি হাওয়াটা পেলে যেন মন ভরে যায়। এই সমস্ত বহু পুরনো গাছগুলোর অনেক
নাম আছে, কিন্তু এই সমস্ত নাম আমার মনে নেই। তাই এই গাছগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগছে। আর সবুজ গাছপালা তো আমাদের সকলের খুবই ভালো লাগে। সবুজ গাছপালা যেমন পরিবেশকে দূষণমুক্ত করে, তেমনি আমাদের মনকেও কিন্তু অনেকটা ভারাক্রান্ত থেকে হালকা করে দেয়। এভাবে যদি আমরা বাবা মারা বাচ্চাদের নিয়ে একটু সময় করে সবুজ ঘেরা এরকম গার্ডেনে আসতে পারি, কিছুক্ষণ সময় কাটাতে পারি, তাতে কিন্তু বাচ্চাদের মনটাও যেমন ভালো হয়ে যায়, তার সাথে সাথে আমাদের মতো মা বাবাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। আমাদের কিন্তু এই গার্ডেনটায় এসে খুব ভালো লাগছে। মিষ্টি হাওয়া পাচ্ছি, আর রোদও আছে, কিন্তু রোদটা অতটা গায়েও লাগছে না। এদিকে দেখা যাচ্ছে একটা ছোট সুন্দর পাখি, এটাও কিন্তু সেই শুকনো গাছ থেকেই তৈরি করা। এখন আমরা চলে এসেছি লালবাগ হিলসে। যে প্রচুর লোকজন হয়েছে হিলসে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন অগণিত লোক। এখন আমরা একদম চলে এসেছি লালবাগ হিলসে, আর দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম। সবাই এখানে এসেছে একটু সময় কাটাতে আর আনন্দ করতে। এত সুন্দর জায়গা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ ঘেরা গাছপালা, তার ওপরে একটা পাহাড়, আর পাহাড়ে রয়েছে একটা মন্দির। সব মিলিয়ে যেন একদম খুশির জোয়ার। সবাই এখানে এসে খুবই আনন্দ উপভোগ করছে, বাচ্চারাও খুবই আনন্দ উপভোগ করছে। এখন প্রায় সন্ধে হব, তাই চারিদিকটা এখন অতটা আলো দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আসছে। পুরো পার্কটা ঘুরে এসে তারপরে আমরা চলে এসেছি এই হিলসে। হিলসের ওপরে দূরে দেখা যাচ্ছে একটা মন্দির, আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর আনন্দের সাথে ছুটোছুটি করছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং ব্যাঙ্গালোরের আশেপাশেই আছেন, তারা একটু সময় করে এই গার্ডেনটা একবার ঘুরে যান, দেখবেন মন একদম খুশিতে ভরে গেছে, আর এখানে বারবার আসতে ইচ্ছা করছে। আমি এই প্রথমবার এসেছি, তবে আমার মনে হচ্ছে আবার আসবো এখানে। এত ভালো লেগেছে আমাদের। এত বড় পার্কটা ঘুরতে একবারই টিকিট কাটতে হয়, আর বড়দের জন্য 50 টাকা, ছোটদের জন্য 20 টাকা। তাই এই সামান্য টিকিট মূল্যের মাধ্যমে কিন্তু এত বড় গার্ডেন বা পার্কটা মনের আনন্দে ঘোরা যায়, আর অন্য কোনো চার্জও লাগে না। এখন আমরা চলে এসেছি পুরো লালবাগ যে হিলস আছে তার উপরে। এদিকে মন্দির, পাহাড়ের ওপর থেকে ঘরবাড়িগুলোকে কত ছোট দেখাচ্ছে, আকাশটাকে দেখাচ্ছে অসাধারণ, আর গাছগুলোকেও দেখাচ্ছে অসাধারণ। এবার আমরা চলে এসেছি সেই ছোট্টবেলার মতো বাবলস ওড়াতে। আগে যেভাবে আমরা এরকম করে উড়াতাম আর হাত দিয়ে সেগুলোকে ধরার চেষ্টা করতাম, এখন যেন মনে হচ্ছে সেই ছোট্টবেলাতেই আবার ফিরে এসেছি। এভাবে যদি বাচ্চাদের মাধ্যমে
নিজেদেরকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে আনা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে আমার মেয়েও বাবলস ওড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু ও অতটা ভালো পারে না। তবে চোখে যদি চলে যায় ওর জন্য ভয়ও লাগছিল, তাই ওকে একটু হেল্পও করছিলাম আমি। এগুলো যেমন বাচ্চারা ওড়াতে খুব ভালোবাসে, তবে কিন্তু বাচ্চাদের জন্য এগুলো খুব রিস্কও আছে। চোখে গেলে চোখ জ্বালা করে, চোখে কিন্তু নানা রকম ইনফেকশনও হয়ে যায়। তাই খুব সাবধানে সতর্কতার সাথেই বাচ্চাদের এগুলো ওড়াতে দেওয়া উচিত। এখন আমরা বাড়ি যাওয়ার দিকে এগোবো। এবার দেখব জাপানিজ ডেকোরেটরের দ্বারা তৈরি মনুমেন্ট, আর দূরে দেখা যাচ্ছে মন্দির। এটা জাপানি কায়দায় এই মনুমেন্টটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। আর দেখতে পাচ্ছেন তার সামনে সারি সারি রয়েছে নানা রকমের রং বেরঙের ফুল। আর এরকম রং বেরঙের ফুল দেখতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। তবে এই ফুল গাছে হাত দেওয়া কিন্তু সবার জন্য নিষেধ। এই মনুমেন্টের কারুকার্য কিন্তু অসাধারণ শিল্পীর দ্বারা নির্মিত। আর বাইরে থেকেই এটা দেখতে হয়, ভিতরে যাওয়ার প্রবেশ নিষেধ। এই মনুমেন্টের পাশ দিয়ে রয়েছে বনসাই পার্ক। আর এই বনসাই পার্কে সবসময় যাওয়া যায় না, আর সবসময় এটা খোলাও থাকে না। তাহলে বন্ধুরা, আশা করি আমরা যেমন এই পার্কটা ঘুরে খুবই আনন্দ উপভোগ করেছি, আপনারাও আমাদের সাথে এই ভিডিওটা দেখে আনন্দ উপভোগ করতে পেরেছেন। এখন আমরা ঝালমুড়ি খেতে খেতে বাড়ি ফিরব। আর এদিকে রয়েছে একটা গাছ লতা পাতা দিয়ে তৈরি টানেলের মতো। এটাও কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে যেতে যেতে এত মিষ্টি হাওয়া বইছিল যে মন যেন খুশিতে ভরে যাচ্ছিল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।